বদনা ফটকে মনে হয় এতক্ষণে মাঠে পৌঁছে গেছে। মায়ের চোখ এড়িয়ে যদি একবার যেতে পারতাম, একটা ম্যাচ খেলে আসতাম। আহা নবাবপুত্তুর, আমার পুজো করা হয়ে গেল, আর কোনো তোমার চুলের টেরিকাটা হলো না। দেরি করলে কিন্তু মা রাগ করবে। তোমার হয়ে গেলে তুমি বাইরে যাও, আমি শাড়ি পরবো। এই তুই ছাদে গিয়েছিলি? কেন? ছেলেরা মাঠে খেলছে, শোরগোলের আওয়াজ পেলি? গোল বলে চিৎকার শুনতে পেলি? এই তুমি কিন্তু কোথাও যাবে না, তাহলে মা রাগ করবে। মায়ের চালা হয়েছে। এর জন্য বলেছিলাম মোরগ ডাকার আগে উঠে তৈরি হোস। মোরগ ডেকে ডেকে ঘুমিয়ে পড়লো, তোরা আর তৈরি হতে পারলি। এই তো মা, আমি তৈরি। এ কি রে শঙ্কর, তুই বিয়ের পোশাক পরে সেজেছিস কেন? বাবা হয়েছে কি, ওদের তো নতুন নতুন বিয়ে হয়েছে, তারপরে আবার সইয়ের বাড়ি যাচ্ছে বলে কথা। একটু সাজুগুজু না করে গেলে চলে বলুন? তাছাড়া এই মুখুজ্জে বাড়ির একটা মান সম্মান আছে বলে কথা। আম গাছে কাঁঠাল ফলেছে অব্দি আমি শুনতে পাচ্ছি, তুমি বলছো মুখুজ্জে বাড়ির সম্মান? তোমাকে কাছে দাদা জল নিয়ে জল নিয়ে জল নিয়ে। সত্যি ছোট বৌমা, তুমি মাঝে মাঝে এমন সব কাণ্ড ঘটাও না। সেদিনকে কালী, আজকে গৌর, দুজনেই শুক্ল কাশিতে বিষম খেলো। কি কাণ্ড! তা বললে কি হয় বদ্দা? আমি কি আর এমন ভুল কথা বলেছি? এই যে আমার দুধের বাচ্চা বাবু সোনাকে সাজুগুজু করে যেমন সুন্দর দেখাচ্ছে, তেমন তো আমার সদু মাকে না, মানে সদুকেও সাজুগুজু করে খুব সুন্দর দেখাবে, আপনারা দেখবেন। দাদু গো, উল্টো পাল্টা খাবার খেলে তাও সহ্য করা যায় দাদু। এই ছোট খুনি যা বলছে, শুনতে শুনতে তো পেট একেবারে ফুলেই যাচ্ছে। হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া তো অশুভ লক্ষণ। আমার যে সেই কারণে মন ভালো নেই, এই কথা বললে সবাই দুশ্চিন্তা করবে। মা, তুমি সব দিক রক্ষা করো। এই শুধু বলছি, তোর শাউরি ঠাকুরুন তোর থেকে কোনো কথা আদায় করেছে? আমাকে তো কিছুই বলেননি বড় মা। শোন, তোর শাউরি ঠাকুরুনের মতি গতি আমার ভালো টেকছে না, বুঝেছিস? দেখেছো মেজদি, কিছু না বুঝে হুট করে কোনো কথা দিয়ে দিস না। গেল 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 রে গেল। বদ্দি পাখি পড়িয়ে মোরটা না হাত ছাড়া করে দেয়। ও মা রে!
মারে বদ্দি বলছি ফুসমন্তের ডালা হয়ে গেলে বলো। হ্যাঁ বলে বেরোনোর সময় কেউ এরকম ভাবে দেরি করায়? একটা মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে তো নাকি? মারে আচ্ছা তুই দেরি করিস না, ওই অমৃতা যোগ থাকতে থাকতে বেরিয়ে পড়। হ্যাঁ ছোট এ তুই কোন শোয়ের বাড়ি যাচ্ছিস? তার নাম কি? বদ্দি আমার শোয়ের নাম বললে তুমি কি তাকে চিনতে পারবে নাকি? তো তুমি যখন জানতে চাইছো বলছি, আমার শোয়ের নাম প্রতিমা। বাবু শোনা চল বাবা চল, আর দেরি করিস না, দেরি হয়ে যাবে, চল বাবা। থাক মা থাক, সাবধানে যাবে কেমন? এসো এসো এসো। এই তো সদুমা এসে গেছে। এই শোন 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 শোন, গোমরা মুখ থাকলে কিন্তু যেতে দেবো না। আরে সব তো মিটে গেছে, এবার একটু হাস। এই গণেশ, তুমি সদু দিদির খেয়াল রাখবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদু, চলো সবাই তাড়াতাড়ি চলো। দাঁড়া 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 দাঁড়া, আপনার নাম শাহরুখ। হ্যাঁ কি গণেশ বাবা, তুমিও যাচ্ছ নাকি? হ্যাঁ আমিও তো যাচ্ছি। আরে মেজোগিন্নি, কি গো গণেশও যাচ্ছে নাকি? কিন্তু ওর কথা তো আমি বেরোনোর সময় কেউ এত কথা বলে নাকি? দেরি হয়ে যাচ্ছে না, কি যে করো না। ও ছোট এবার বেরো। চলো 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 চলো। দুর্গা 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 দুর্গা। মারে ছেলের বউ নিয়ে আয় ছোট, আমি বরণগুলো সাজিয়ে রাখবো। চোঙা ফুকে না বললে হচ্ছে না না তোমার? কি টেলিগ্রামটা করেছো? টেলিগ্রাম আস্তে আস্তে করেছি। মানে অনেক গ্রামের নাম শুনেছি, টেলিগ্রাম আবার কোথায়? খামা খামা এই তো ভালো নেই। জানি জানি দিদিমণি, আসলে অনেকগুলো করে আনলে তো নেতিয়ে পড়বে, তাই একটা করে করে আনছি। খা খামা ভালো করে ভালো করে ভালো মেয়ে আমার। মা লুচি ফুলকো ছিল? কি রে মা, ছিল ফুলকো? বল মা, তুই খুশি তো? লুচি ফুলকো ছিল তো? ছিল, কিন্তু অতটাও ফুলকো নয়। আমার মনটা ঠিক ভরলো না। সুমতি, আগামী 7 দিন ধরে মেয়েকে আমার তুমি ফুলকো লুচি খাওয়াবে, মনে থাকবে? এটাই তোমার কাজ। দিদিমণি, ও মা পান, মা বিয়ের আগে মেয়েদের এমন পান খেতে নেই মা। আমি পান খাবো রে বাবা? না কি না, খাবে কেন খাবে না, নিশ্চয়ই খাবে। গিন্নি করছো কি? খেতে দাও, যা চায় তাই দাও, শান্ত থাকবে। সুমতি খাও মা। মা বলছিলাম দুপুরবেলা
তুমি কি খাবে? না, সেটা বললে ওরা জোগাড় করবে। দুপুরে হ্যাঁ, দুপুরে আমি পোলাও খাবো, মাছ খাবো, মাংস খাবো, আর শেষ পাতে পাকা আম খাবো। পাকা? গিন্নি, এই শীতকালে আমি আম পাই কোত্থেকে? আমি কিন্তু কিছু জানি না, আমার পাকা আম চাই 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 চাই। বাবু, টেলিগ্রাম হয়েছে। টেলিগ্রাম? কে দিল? বলি, ও ছোট মা, আমি আর সত্যিটা আগে আগে গড়গড় করে হেঁটে যাচ্ছি। আমরা তোমার রাস্তা থেকে নিয়ে যাচ্ছি না তুমি আমাদের রাস্তা থেকে নিয়ে যাচ্ছ? এই বিচ্ছুটাকে সাথে আনাই ভুল হয়েছে দেখছি, এত ক্যাটর ক্যাটর করে কথা বলে। ও ছোট মা, এবার তো বলবে কোন দিকে যাবো, ডান দিক না বাঁ দিক? এই তো বাবা, যেমন যাচ্ছে তেমনই যাই না। চিন্তা করছিস কেন? আমি আর তোর ছোটটা তো পিছন পিছন যাচ্ছি, কোনো চিন্তা নেই। নে নে, চল চল চল, দেরি হয়ে যাবে, চল। ছোট দিদি, ছোট মাকে আমাদের নিয়ে যাওয়ার ইচ্ছা নেই? ধুস, কি যে তুমি বলো নি। দাঁড়ো, আমি না একখানা বুদ্ধি বার করি। ও ছোট মা, বলছি তুমি আর ছোট আগে আগে যাও, আমি আর ছোট দিদি পিছনে পিছনে আসছি, ঠিক আছে? এই জন্যই আমি সীতার হনুমানকে সাথে আনতে চাইনি। ও দাদা, বলছি যে ওই এখান থেকে কালীগঞ্জ গ্রাম কতটা দূরে বলতে পারবেন? এই তো সামনে কালী মায়ের থান আছে। আচ্ছা। তা ছেলেকে বিয়ে দিয়ে নিয়ে যাচ্ছেন বুঝি? তা বউয়ের গলায় একটা ফুলের মালা নেই কেন? ছোট কতবার বিয়ে করবে? এবার বিয়ে করলে তো দাদু বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমার ছোটদার না বিয়ে হয়ে গেছে, এখন আমরা বেড়াতে যাচ্ছি, তুমি যাও তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য এই পোশাক পরে আমি আসতে চাইছিলাম না। আচ্ছা, হয়েছে হয়েছে, নে চল দেখি, এবার দেরি হয়ে যাবে, চল। আমি আর হাঁটতে পারছি না, এ তো খয়েরকোটা গ্রামের চেয়েও প্রচুর দূর। আবার ওই নাম মুখে কেন? কেন বাবা, পায়ে ব্যথা করছে বুঝি? না, খিদে পেয়েছে। আরে, আমি খাবার জন্য নাড়ু এনেছি। তোমরা এখানে বসো, আমি নাড়ু দিচ্ছি, কেমন? সেই বরং ভালো। দে 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 মা, নাড়ু বের কর। ও গনসা, সব দিকে নিচে ওটাকে বসতে দে। আরে দুধের বাচ্চা, আমার পায়ে ব্যথা হয়ে গেছে। আরে ষাট 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 ষাট। নে বাবা, বস বস। সদুমা, খুব ভালো কাজ করেছিস মা, নাড়ু এনে দে মা, দে তাড়াতাড়ি দে, খিদে পেয়ে গেছে। এই তো বাবা, নাড়ু খেলে দেখবি পেট ভরে যাবে। দে দে, আমার দুধের বাচ্চাকে দে, বেশি করে দিবি। বাবা বাবা, খুব ভালো খেতে। নাড়ু খেয়ে তো আরেক বিপদ হলো। এখন তো জল তেষ্টা পাচ্ছে, এখন জল পাবো কোথায়? ও সদুমা, শুনলি তো, বাবু সোনার জল পিপাসা পেয়েছে, আমারও জল পিপাসা পেয়েছে। যা না মা, কোথাও থেকে একটু জল নিয়ে আয়, যা। এখানে জল পাবো কোথায়, আর আনবই বা কি করে?
কিন্তু মা যখন বলেছে জল তো তখন এনে দিতেই হবে। তুমিও চোদ্দা গিয়ে জল খেয়ে এসো। সদিদি কি করে জল আনবে? আমি ঠিক আনবো গনসা, তোমার চিন্তা নেই। ও খুড়ো, বলি এখানে কি কোথাও খাবার জল পাওয়া যাবে? জল ওইদিকে একটা কুয়া আছে, মিষ্টি জল পেয়ে যাবে। সবাই কুয়োর কাছে চলো। ছোট মা, তোমার বাতের ব্যথা কমে যাবে। ওরে বাবা রে, এতটা পথ হেঁটে বাতের ব্যথাটা কোন বেড়ে গেল। ও মা গো, না না না, আমি এখন অতটা হেঁটে যেতে পারবো না। আপনাকে যেতে হবে না মা, আমি যাব। বলে তো দিলি জল আনবি, ভেবে দেখেছিস কিসে করে আনবি? ওইটুকুনি হাতে আজলা করে আনলে তো সব জল পড়ে যাবে। গনসা, এগুলো রাখো দেখিনি। আমি তো পাকা মেয়ে, তাই নে, তাই আমার মাথায় বুদ্ধি কাজ করে। এইটাতে করে জল আনবো। চল, আমিও যাচ্ছি। এ তো দেখছি খালি শুধুর দিকে টলে পড়ে। বাবু শোনা, বলছি আমি এখানে একা বসে থাকবো? গঞ্জা তো ছোট বাবা। তুমি বরং মায়ের কাছে থাকো, কেমন? সদিদি, তুমি একা যাবে না, আমিও তোমার সাথে যাব। দাদু আমাকে দায়িত্ব দিয়েছে। চলো আমার সাথে। বস না, বস বাবা, বস। এনে বস। এই তেল কি তিল না তিসির? পালোয়ানরা কি তিল তিসির তেল মাখে? আহম্মক কথা কর। ঝগড়া পরে হবে। দেখি কি সংবাদ আছে, দেখি। গিন্নি, তোমার বকুল ফুল ময়নামতি তার ছেলে শঙ্করকে নিয়ে এখানে আসছে, সেই সংবাদই পাঠিয়েছে। হ্যাঁ, সই আসছে আমার বকুল ফুল। হ্যাঁ, সে তার পাঠিয়েছে। সই আসবে সইয়ের বাড়িতে, এতে আবার তিনি কিরম করার কি আছে আমি বুঝি না। তুমি বুঝতে পারছো না গো, সে ছেলেকে নিয়ে আসছে গো, ছেলেকে। তাতে কি হয়েছে? বকুল ফুল আমাকে বলেছিল ছেলে বেদে আর উপযুক্ত হলে আমার মেয়েকে বউ করে নিয়ে যাবে। তোমার মুখে একথা আমি বহুবার শুনেছি গিন্নি, তবে আমার মেয়ের যদি পাত্র না জোটে তবেই কিন্তু এই সম্বন্ধের কথা ভাবা যাবে। ওই বাড়িতে দুবেলা হাঁড়ি চড়তে 4 বেলা কোন্দল হয়। ওই বাড়িতে আমরা মেয়ের বিয়ে দেবো কেন বলো তো? আমার জমিদারি দিয়ে ঠিক আছে, কিন্তু এখনো আমি পালোয়ান পুষি, বুঝেছ? পালোয়ান। বুঝতে পারছো না, ওই বাড়িতে মোহর আছে গো, মোহর। গুজবও তো হতে পারে। মোহর আছে। আচ্ছা, নিজের মেয়ের কথাখানা তো একটু ভাববে নাকি? তার যা মেজাজ, কে সইবে বলো তো? ঠিকই ঠিকই ঠিকই, আমরা তো আমার মেয়ের জন্য পাত্র খুঁজছি। ঠিক আছে, তোমার সই আসুক, তার ছেলেকে দেখি, যদি পছন্দ হয় তখন নয় মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে এই বাড়িতেই ঘর জামাই রেখে দেবো। ভীম, পালকি নিয়ে গিয়ে দেখো মা ছেলে দুজনে আসছে, তাদের জিজ্ঞেস করবে। তারা যদি এই বাড়িতে আসে তাহলে পালকি করে নিয়ে আসবে। যাও। কথা ও মা, আর কত দূর? এই তো বাবা, শুনলি না উনি কি বললেন? আর একটু গেলে কালীগঞ্জ গ্রাম। গ্রামে ঢুকলে প্রথমে মায়ের থান, তারপরে আর একটু গেলে আমরা পৌঁছে যাব। সদুরা জল নিয়ে আসো, জল খেয়ে আমরা রওনা দেবো, কেমন? মা, এই নিন জল। আমি আর সদিদি না পেট ভরে জল খেয়ে এসেছি, কি ঠান্ডা জল। এই যে পরে ছেলে, এবার আজলা করো দেখি। আজলা পেতে জল গেলে পিপাসাও মিটে যাবে আর হাতে ধোয়া হয়ে যাবে। ও সদু মা, আমাকে আগে দে না মা, আমার খুব জল পিপাসা পেয়েছে। দে মা, দে। শান্তি পেলাম। বেঁচে থাক মা, বেঁচে থাক। আমি মা রুদ্রাণীর কাছে প্রার্থনা করব তোর ভালো হোক, খুব ভালো হোক, আর আমার মনের সব ইচ্ছে যেন মা পূরণ করে। নিশ্চয়ই আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে মা।
ছোট মা দিদিকে কত ভালোবাসছে, একটুকু ঝগড়া করছে না। কত ভালো হয়ে গেছে ছোট মা। পথ ছেলে আজরা করো। মা মায়ের কোনো ইচ্ছের কথা বলছে? মা কি মনে মনে কিছু চাইছে?